যেখানে দানবের হামলা সেখানে মানুষই বা কী করতে পারবে? কিন্তু না, সব ধারণা ভুল প্রমাণ করে যখন দানবের মুখে আটা ময়দা এমনকি সাপ ঢুকিয়ে দিয়ে প্রতিশোধ নেওয়া হয়, তখন ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায়। আর এদিকে যখন দানবের শক্তি অত্যাধিক, তার চাইতেও বেশি শক্তি দেখানোর জন্য আমাদের নায়ক মশাই শরীরে বেলুন ফোলায়। এমনই এক রোমাঞ্চকর হাস্যরসে ভরা মুভি এক্সপ্লেন করব আমরা। তো গল্পটি শুরু হয় একটি প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে একই পরিবারে 5 সদস্য নিয়ে বসবাস করে আমাদের নায়ক সুনাই। হঠাৎ মোনালি কিছু একটা আঁচ করতে পারে। সে জানালার কাছে ঘেঁষতেই ওমা, হঠাৎ করে ইলেকট্রিক দানবের হামলা। মোনালি চিৎকার করে তার বাবাকে ডাকে, বাবা বাঁচাও বাঁচাও, দানব এসেছে। মোনালির শ্বশুর দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তেই দানব মশাইও হেভি শক্তি নিয়ে লড়ে যাচ্ছে। মোনালির শ্বশুর একটা গুতা খেতেই মুড চেঞ্জ হয়ে মুড জাল দিয়ে তাকে কাবু করার চেষ্টা করে। অন্যদিকে সেই দানব হইলেও তার শরীরে অত্যন্ত কারেন্ট থাকায় জালগুলো জ্বালিয়ে চালালা করে দিচ্ছিল। মোনালির শ্বশুর কোনো রকমেই তাকে হ্যান্ডেল করতে করতেই মোনালির চাচার আবির্ভাব ঘটে। সে তখন কাঠের তৈরি মানে অটবি হবে হয়তো, কেননা ছুরি যেমনই তার গলায় চালায় অমনি ছুরিটা ভেঙে খান খান হয়ে যায়। এটা দেখে মোনালির শ্বশুরমশাই আবার মুড জাল দিয়ে তাকে পাকড়াও করার চেষ্টায়। অন্যদিকে দানব মশাই মোনালির শ্বশুরকে ধরে তৃষ্ণা মেটানোর চেষ্টায়। হঠাৎ মোনালির চাচা ধাপা ধাপ ধাম করে তার কপালে একটা বশীকরণ লাগিয়ে দেয়। ওমা, হুট করেই সে ফ্রিজ হয়ে যায়। কিন্তু দানবের শরীরে কারেন্টের আগুনে সব ভস্ম হয়ে নষ্ট হয়ে যায় সেই বশীকরণ। এদিকে মোনালির চাচা থেমে যাওয়ার মানুষ নন। আবার বশীকরণ কপালে যা হবে দেখা যাবে কাল সকালে। সকাল তো দূরে থাক, আবারও সেটা ভস্ম হয়ে যায়। এদিকে তৎক্ষণাৎ মোনালির শ্বশুর উধুম কেলানি খায়। কেলানি খেয়েও আক্কেল যখন হয় না, আবার কেলাতে যায়। ওমা, এবার সত্যি দানবের পিঠের উপর লাঠি ঠুকিয়ে দেয়। এদিকে পরে ছেনে দেখি দানবও যেমন নাছরবান্দা, তেমনি এরাও না ছাড়বে তার শরীর, না ছাড়বে তার চোখ। বোঝো ব্যাপার। ব্যাটার চোখ হইতো কেমন জানি টেনিস বলের মতো। তারপর দুজনের দুদিকে ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় শক্তিধর দানব। এদিকে মোনালির চাচা বিশাল এক কাঠবাড়ি, মানে ছুরি বললে তো লজ্জা হবে ছুরির, তাই বলছি না। যাই হোক, চাচার বুদ্ধিতে ঘরের মেঝেতে কৃমিনাশক আটা, মানে ওই আটায় আর কি লাগিয়ে দিতেই কিছু একটা আঁচ করতে পারে। অন্যদিকে আমাদের দুই বলদ গেছে মনস্টার ধরতে। একজনের হাতে বিশাল তরবারি, অন্যজনের হাতে ছোট্ট একটা তরকারি। এমন সময় উকিঝুঁকি সুযোগের অপেক্ষায় কে যেন পাহারায়। অন্যদিকে মোনালি আর তার স্বামী তার বাচ্চাকে আগলে রেখে মেঝেতে শুয়ে কান দিয়ে আঁচ করার চেষ্টায় হুট করে কে যেন খপ করে তাকে টান দেয়।